দর্শক স্বাগত জানাচ্ছি সকলকে আজকে চিত্র লাইভে। দর্শক আবারও দেখতে পাচ্ছেন আপনারা আজকে যে শহীদ মার্চ যে পালিত হতে যাচ্ছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের নেতৃত্বে কিন্তু আজকে এই যে শহীদ মার্চ যে তাদের যে আজকে যে কর্মসূচি, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ সরকার অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র থেকে ক্ষমতাচ্যুত করার পর অর্থাৎ আওয়ামী লীগ সরকার আজকে প্রায় 30 দিন অর্থাৎ 1 মাস কিন্তু তারা রাজনীতিতে নেই, অর্থাৎ ক্ষমতায় নেই। এই তারা ক্ষমতায় না থাকা 30 দিন পূর্তি উপলক্ষে কিন্তু আজকে শিক্ষার্থীরা কিন্তু বিশাল এই পদযাত্রা, এই মিছিল কিন্তু পিছনে কিন্তু বিশাল মিছিল রয়েছে এবং সামনেও কিন্তু বিভিন্ন শিক্ষার্থীদের। দর্শক এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন নারী শিক্ষার্থী যে সমন্বয়ক রয়েছে, অন্যতম সমন্বয়ক তাদের নেতৃত্বে এখানে কিন্তু নারী সমন্বয়ক সহ কিন্তু সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে কিন্তু আজকের এই বিশাল শহীদ মার্চ কিন্তু উপলক্ষ পালিত হতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আজকের এই তাদের এই বিশাল কর্মসূচির সমাবেশটি কিন্তু ইতিমধ্যে ধানমন্ডিতে অবস্থান করছে। কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা কলেজের সামনে দিয়ে কিন্তু আরো শিক্ষার্থীদের সাথে এখান থেকে কিন্তু গাড়ি যেতে দেওয়া হচ্ছে না, এমনটি কিন্তু দেখতে পাচ্ছেন। অর্থাৎ এমনই কিন্তু রাস্তায় মাঝের মধ্যে ঘটে থাকে। দর্শক আপনাদেরকে আরো একটা জিনিস জানিয়ে রাখি, বিশেষ করে রাস্তায় যারা আসলে এখনো পর্যন্ত পথচারী এবং ব্যস্ততম কাজে যারা যাতায়াত করে থাকে তাদেরকে কিন্তু মাঝে মধ্যেই কিন্তু বিভিন্ন র্যালি বা মিছিলের মধ্যে কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়, হস্তক্ষেপ করা হয়, যেতে দেওয়া হয় না। এটি কিন্তু অবশ্যই তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ থাকে যেটি আসলে কিন্তু প্রভাব ফেলে তাদের। দর্শক আজকে তাদের যে শহীদ মার্চ, এই শহীদ মার্চ কর্মসূচিতে কিন্তু ইতিমধ্যে তারা